আসলে আমরা ঢাকা শহরে থাকি, কিন্তু তেমন একটা বের হওয়া হয় না। আজকে শুক্রবার বলে একটু বেরোলাম 300 ফিটের দিকে। ভাই এটার নাম জানি কি? নীলা মার্কেট। নীলা মার্কেট। এই নীলা মার্কেটের দিকে আসলাম, মানে মানে আপনার কি একের ভিতরে সব আর কি। হ্যাঁ, পাইলাম নদী, পাইলাম বোট, আমরা মিষ্টি খেলাম। এবার মিষ্টি খাইলাম। কি কি খাইলেন? কি মিষ্টি খেলাম আমরা? মিষ্টি খাইলাম কি জানি, রাজভোগ, রাজভোগ, তারপরে হচ্ছে আপনার খেলাম রসমালাই, তারপর হচ্ছে কি ভুলে গেছি, ভালো ভালো মিষ্টি গেছি। হ্যাঁ, তো সামনে আমরা কাঁকড়া খাবো, আর অনেক কিছু খাইতে পারি। ওটা দেখা যাক। আসলে অনেক সুন্দর, অনেক ভালো। প্রত্যেক মানুষের উচিত মাঝে মাঝে আসা, এগুলো দেখা। সাথে পেয়ে গেলাম একটা তাল গাছও, সব কিছু পেয়ে গেলাম, বাসও পেলাম পিছনে। দারুণ দারুণ, আসলে অনেক ভালো লাগতেছে। বাইকটা নিয়ে আসলাম। এখন ওভারঅল আপনার মানে ফিলিংসটা বলেন যে আপনি আসলে এখানে এসে মানে কেমন ফিল করতেছেন? এখানে আইসা কি বলবো, মানে যেন মনে হচ্ছে আমার ফার্স্ট টাইম আসছেন আপনি আসলে। আমি আসলে ফার্স্ট টাইম আসছি, মানে আসা হয় না বা আসি নাই, কারণ হচ্ছে কি কর্মব্যস্ততার কারণে। আপনি এই মার্কেটের বা এই 300 ফিটের নীলা মার্কেটে এত কাছে থাকেন, নিকুঞ্জ থাকেন। আমি নিকুঞ্জ থাকি, নিকুঞ্জ থাকার পরেও কিন্তু এই একদম খুব কাছাকাছি। ধরেন আমার বাসা থেকে এখানে আসতে ওভারঅল 15 মিনিটস, ইয়েস 15 মিনিট এরকম। এই 15 মিনিটের রাস্তায় কিন্তু আমার আসা হয় না। কি অবস্থা, মানে যাক, রাজীবের ধন্যবাদ, কারণ সেই আমার নিয়ে আসছে, আসলে আমি আসিনি। হ্যাঁ, আমার যদি কোনো কিছু হয় সমস্ত লাইবিলিটি ওর। দারুণ লাগতেছে, বাসও পাইলাম, গাছও পাইলাম, জব পাইলাম। যদিও তাল গাছটা আমাদের, বাসটা আমাদের না, বাসটা হচ্ছে এখন বর্তমানে। দারুণ। না, আপনি কিছু বলেন। অ্যাকচুয়ালি নেচারের প্রকৃতির কাছাকাছি আসতে পারাটা বর্তমান সময়ের এত কর্মব্যস্ততার সময়ের ভিতরে এটা খুব মানে লাকের একটা বিষয় হয়ে দাঁড়াইছে যে মানুষ সময় করে উঠতে পারে না। পরিবেশের কাছে যাবে, নেচারের কাছে যাবে, একটু পানি, হ্যাঁ, বা একটু নদী দেখবে, হ্যাঁ, তো উড়ন্ত এই আকাশে পাখি দেখবে, এটা দেখার জন্য মানুষের এখন আসে। তো এটা আসলে একটা লাকের ব্যাপার, প্লাস আমাদের মাঝে মাঝে এটা সুযোগ করে নেওয়া উচিত, নিজেকে সুযোগ দেওয়া উচিত। হ্যাঁ, তো আপনি অ্যাকচুয়ালি সবসময় যদি কাজের মধ্যে থাকেন, আপনার প্রোডাক্টিভিটি ডে বাই ডে ডিক্রিজ করবে। তো আপনি যদি মাঝে মাঝে সময় করে এরকম রুটিন করে একটু একটু প্রকৃতির কাছে আসতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার ভিতরে একটা মানে তারুণ্য বা আপনার ভিতরে একটা কাজ করার একটা স্পৃহা, এটা ইনক্রিজ করবে আপনার প্রোডাক্টিভিটি। উনি একজন ব্যবসায়ী, সাথে একজন ব্যাংকার। সো মানে ব্যাংকিং কাজের চেয়েও ব্যাংকার হওয়ার জন্য তার চেয়ে বেশি ওর ব্যবসার প্রতি খুব মনোযোগ, এবং প্লাস ব্যবসায় নিয়ে কিছু আপনি ইয়ে দেন, পরামর্শ দেন। এই যে বোট মাছ ঘাট নিয়ে ব্যবসাটা বিজনেসটা আমরা যেভাবে চিন্তা করি যে ব্যবসা কথাটা মানুষের মাথায় আসে বিজনেস, তখনই সাথে সাথে আসে যে প্রফিট, হ্যাঁ, লাভ করতে হবে। আসলে বিজনেসটা আসলে এইভাবে এখন আর চিন্তা করার সুযোগ নাই। বিজনেসটাকে মানে সার্ভিস হিসেবে নিতে হবে, মানুষের সমাজের কল্যাণে আসে এরকম থিঙ্কিংটা মাথায় আসতে হবে। যে প্রথমেই যে বিজনেস মানে হচ্ছে আমাকে প্রফিট করতে হবে, লাভ করতে হবে বেশি বেশি, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে ওকে ফাইন, আমি একটা সার্ভিসে যাচ্ছি, বিজনেস এটাকে নিতে হবে মানে সার্ভিস হিসেবে নিতে হবে, মানুষের সেবামূলক একটা কাজে আমি নিয়োজিত, ঠিক আছে, ওরকম মনমানসিকতা নিয়ে আসতে হবে। তাহলেই এই ব্যবসায় সমিতি বলেন, ব্যবসায়ী সমাজ বলেন, এটা ডেভেলপ করবে। যাই হোক, আজকে আমরা এসব নিয়ে কথা বলবো না, আমরা আসছি এক নেচারের কাছে, আসছি একটু এনজয় করার জন্য আসছি। হঠাৎ করে অনেকদিন পরে একটু সময় করে, দেশের পরিস্থিতি ভালো ছিল না ওভারঅল, বাংলাদেশ স্বাধীন হলো। হ্যাঁ, সেকেন্ড টাইম আমরা বাংলাদেশ স্বাধীন করলাম। তো এখন আলটিমেটলি আমরা স্বাধীন দেশের, হ্যাঁ, তো এখন একটা দেশের, হ্যাঁ, এখন আমরা কিছুটা সময় প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করব, তারপর আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা হবো ইনশাল্লাহ। না আর কিছু বলা বলি, আমরা কোনো রাজনৈতিক মানুষও না,
বক্তব্য দিতেও জানি না বা মানে আর কিছু বলতে পারি না। এনিওয়ে ওভারঅল আমরা এখানে Overall এসে ভালো লাগছে timeটা আসলে। ভালো সময় যাচ্ছে। ভালো সময় যাচ্ছে আমাদের। বাতাস, ঝিরঝিরি বাতাস। হুম। তো এখন এরকম নদীর পাড়ে এরকম বসে মানে বসে থাকাটা অনেক মানে তাল গাছের নিচে তাও। তাল গাছের নিচে তাও। যদি সাথে বাঁশ। তাল গাছটা আমাদের। সাথে বাসও আছে, ডোন্ট ওকে বাই, খোদা হাফেজ। খুদা হাফেজ।